মদিনায় যাবেন। কই যাবেন? হিজরত করতে কোথায় যাবেন? মদিনা। খেয়াল করে শুনেন, দামি কথা। কিন্তু মদিনার মানুষ যখন শুনছে নবী মদিনা আইতেছে, আইরে মদিনার মানুষ, মেয়েরা গল লেপতেছে। গল লেপা বুঝেন? আগের দিনে কাঁচা মাটির ঘর কি করতো? ঈদের আগে সুন্দর করে মহিলারা ফুল তুলে তুলে এভাবে লুসনি দিয়া লেপতো। এখন না টাইস টুইস লাগানো, উচ্চা বাচ্চা রাখে। আগের দিনে কি গল লেপতো কিনা? ঈদের সময় কেউ চাচা চাচিরা লেপতো কিনা? ও দোস্ত, খেয়াল করে শুনেন, নবী মদিনায় আসবে এই সংবাদটা কে যেন কইছে। আবু বকরকে নিয়ে নবী রওনা করছে। মদিনার মেয়েরা গল্লিটা রাখছে, দোতলা খালি করে আর নিচতলায় হেরা থাকে। দোতলায় নবীর জন্য দামি দামি মোরগ হাঁস কিনে রাখছে। যে খাদ্যের ব্যবস্থা করার দরকার সব করে রাখছে। মশারিটা ধুয়ে রাখছে, বিছনা চাদরটা ধুয়ে রাখছে। নবী যদি আমগো বাড়িতে আই, চাদরটা ধুয়ে রাখি, বালিশ কভারটা ধুয়ে রাখি, গড্ডা লেইফে রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার কাছে এসে গেছে, আর 4 মাইল বাকি। কয় মাইল বাকি? আর 4 মাইল বাকি। নবী একদম মদিনার কাছে চলে আসছে। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য গেছে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারাও গেছে, নারী শিশুর কিশোরীরাও, মেয়েরাও গেছে, ছেলেরাও গেছে। প্রাইমারি স্কুলে পড়ে যে স্কুলের 4 এবং 3 মেয়ে ছেলেরা, এই বয়সের মেয়ে ছেলেরা গেছে। একটা জায়গায় কইতে, হুজুর আমার আব্বা প্যারালাইসিস, অসুস্থ, লাঠি ছাড়া চলতে পারে না, আইতে পারছে না। আমার একটা কবিতা দিয়ে দিছে আপনারা পড়ে শোনানোর জন্য, কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। জোরে আল্লাহু আকবার। আরেকটা কইতে, হুজুর আমার মা নতুন ফুলের মালা গাইতে দিছে আপনার গলায় পরে দেওয়ার জন্য। আল্লাহ নবী কোতে পরায় দেয়। কেউ নবীর মাথায় গলা পরায় দেয়, কেউ শরবতের গ্লাস দেয়, কেউ দুধের গ্লাস দেয়, কেউ খেজুর নিয়ে আইছে রসুল খান, কেউ কবিতার মালা নিয়ে আইছে। আল্লাহ নবী সব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মদিনার মানুষ গেছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ আমরা 4 মাইল আগে আইসা দাঁড়ায় রইছি, 3 দিন থেকে রসুল গো বলে আমরা কান্দি। রসুলকে আগে কার আগে কে দেখবে? কেউ পাহাড়ের টিলের উপর উঠছে, কেউ খেজুর গাছের উপরে উঠছে। সবার আগে রসুল দেখলাম। আল্লাহু আকবার। ওই যে নবী দেখা যায়, ওই যে পিছন দিয়ে আবু বকর, সামনে যে নবী। কার আগে কে নবীরে দেখবে? একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা যায়, কেউ বলে হুজুর এদিকে যান। কেন? এই রাস্তাতে সামনে গেলে আমগো বাড়ি। আচ্ছা দাঁড়াও। আরেকজনে হুজুর না এদিকে না এদিকে চলেন, হুজুর সামনে গেলে আমগো বাড়ি। আরেকজনে হুজুর সোজা চলেন, সামনে টিলার উপরে আমাদের বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে পাগল বানায় ফেলাইতেছে। কেউ হুজুর ডাইনে আমগো বাড়িতে চলেন, কেউ বা আমগো বাড়িতে চলেন, কেউ বলে আমাদের বাড়িতে চলেন, কেউ বলে হুজুর আমগো বাড়ি দুতলা, আপনার জন্য দুতলা খালি রাখছি, আমরা নিচতলা থাকবো, আমরা উপরের তলা থাকবেন। কেউ আমগো ঘর ফাঁকা, কেউ বলে আমরা ফাতরের ঘর, কেউ বলে আমরা মাটির ঘর। যে যেমনে পারে রসুলকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে আইসা 2টা মেয়ে, একটা ছেলে, তারা 2 বোন 1 ভাই। এরা নবীর সামনে আইসা, রসুল গো আমার আম্মা একটা মালা বানা দিছে, পরায় দিতাম করতে। নবীর মালা পরায় দিছে গলায়। আরেকটা আমার আব্বা কবিতা দিছে আপনারে পড়ে শোনানোর জন্য, নবীকে পড়ে শোনাও। আল্লাহ নবীর উটের বহর যাইতেছে, রাস্তার মাঝে কিটকিট করে তারা ভাই বোন নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি মারহাবা। এত সুন্দর সুন্দর কবিতাগুলো করে তারা বরণ করে নিয়েছিল। অর্থ যদি জানতেন তাইলে না বুঝতেন তারা কি বলছিল। এদের কবিতাগুলো নজরুল ইসলাম বাংলা করছে, বলবো নি বাংলা। এই সুন্দর সুন্দর কিশোর কিশোরী ছোট বাচ্চা ভাই বোনেরা আল্লাহ নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচতেছিল আর বলতেছিল, রাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। ছোট কিশোর কিশোরীরা বলছে, আমগো মদিনার আকাশে নবুয়তের চাঁদ উঠছে, মদিনার আকাশে নবুয়তের চাঁদ উঠে গেছে। দূরে কর আল্লাহু আকবার। ও দুস্থ বাচ্চারা খুশিতে আত্মহারা হইয়া
নবীর সামনে নাচে আর কবিতা রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মেয়েটা যখন এটা বলছে, এবার ছেলেটা কয় আপা তুই থাম, এখন আমি পড়বো। বড় বইনে যখন ওই সেন্টেন্সটা বলছে, এবার ছোট ভাই ডাক দে, আপু এখন আমারে বলতে দাও। এবার ছোট ভাই বলে, নবী কয় হ্যাঁ রে বলতে দাও, তুমি থামো। মেয়েটাকে থামাইছে। এবার ছেলেটা কয় মানবতার বন্ধু তিনি, রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তিনি, রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। মারহাবা। আপনি একটু জিকির করেন, আপনি পানি খাইলেন মহব্বত লা ইলাহা। শেষ করুন। মেয়েরা এটি শুনতেছে কথা ঠিক কিনা? মেয়েরাও নবীরে গজল গাইছে, ছেলেরাও গাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাথা ঝুলাইতেছিলেন আর কবিতা শুনতেছিলেন। সুবহানাল্লাহ। একটু পরে নবী ডাক দেয়া, আল্লাহ কেউ আমার ডাইনে যাইতে কয়, কেউ বামে যাইতে বলে, কেউ সামনে যাইতে বলে, আমি একা, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ তুমি শুনায় দাও, আমি কি সিদ্ধান্ত নিলে ভালো হয়? আল্লাহ ডাক দেখো, বন্ধু লেগামটা ছেড়ে দাও, উটের লেগাম ছেড়ে দাও। লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আস্তে করে উটের লাগাম ছেড়ে দিছে। এখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার লাগাম ছেড়ে দিলেন কেন? লাগাম তো হলো এটা হিয়ারিং, স্টিয়ারিং, কতক্ষণ ঠিক কিনা, এটা দিয়ে গাড়িটা চালায়। উটের এবং ঘোড়ার হলো লাগাম দিয়ে, ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে, সোজা টান দিলে সোজা দৌড়া। এটা তো আপনারা বুঝেনি, এটা স্টিয়ারিং সিস্টেম, এটাতে গাড়িটা চালায় যেমনে। এখন আপনি যে লেগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে? নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম লাগাম আমি ছাড়ি নাই, লাগাম আমার হাত থেকে আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিছে। আল্লাহ বলছে লাগাম আমার হাতে ছেড়ে দাও, আমি উটের লাগাম আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এখন আল্লাহ যারে পছন্দ করেন উট তার বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। এখন নবী কয় তোমরা দুরূদ শরীফ পড়ো, দেখি আমি কার ভাগ্যে আছি। এখন বুঝে দেব ভাগ্য পরীক্ষা। সাহাবায়ে কেরাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ জোরে জোরে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। সবাই পড়তেছে আর মনে মনে কইতেছে, আল্লাহ আমগো বাড়িতে তোমার নবীরে নিও, আমগো বাড়িতে নিয়ে আমার মা গল লিখতে রাখছে, চাদর ধুয়ে রাখছে। সবাই সবারটা বলতেছে। হঠাৎ করে ওমর ডান দিকে, হঠাৎ করে উটটা ডান দিকে মুরনিয়া ঠিলার উপরে উপরে উঠা একদম একটা বাড়ির উঠানের মধ্যে যায় শুয়ে গেছে। ও দোস্ত, পাহাড়ের উপরে উঠছে, ঠিলার উপরে উঠা একবারই এক সাহাবীর বাড়ির উঠানে শুয়ে গেছে। নবী ডাক দেখো, বাড়ির মালিক কে? বাড়ির মালিক কে? হযরত আবু আইয়ুব আনসারী ডাক দেখো, হুজুর আমি এই বাড়ির মালিক। বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আবু আইয়ুব তুই বড় ভাগ্যবান,
আল্লাহ আমার তোর বাড়িতে আনছে। বলতে আপনি আয়েন না, আমি আহি নাই। লাগাম তো আমার হাতে ছিল না, লাগাম তো আল্লাহর হাতে ছিল। আল্লাহ নিজের হাতে ধরে তোমার বাড়িতে আনছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কয় আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরিয়া আল্লাহ। ও আল্লাহ, তোমার প্রশংসা, তোমার সব প্রশংসা। আবু আইয়ুব আনসারী আল্লাহর প্রশংসা করতেছে। নবী ডাক দেখো, আবু আইয়ুব রে, আবু আইয়ুব একটা কথা মানবে নাকি? মানবো। আচ্ছা, আমার 3 দিন পর্যন্ত আগায় আনার জন্য মেয়েরা ছেলেরা সব দাঁড়ায় রয়েছে। রসুল গো কয়ে কাঁদতেছে। এদের পেটে কোনো আহার নাই। আমার মন চাইছিল একটু মেজবান দিয়ে এদের সবাই যদি এক বেলা তুই খাওয়াইতি। আবু আইয়ুব আনসারী হুজুর আলহামদুলিল্লাহ, আমি খুশি। যতটা উট লাগবে আমি এতটা উট জবে করবো। আমি মদিনার বিশিষ্ট ধনী, আপনি চিন্তা করেন না। যারা আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডেক বসাইছে, মেজবানের ডেক বসায় দিয়েছে। মেজবান শুরু হয়ে গেছে, উটের গোশত ভুনা হইতেছে, আর মেয়েরা রুটি বানাইতেছে নবীর জন্য এবং নবীর সাথে যারা বরযাত্রী আছে সবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন রান্নার ধোঁয়া উঠতেছে, ঠিলার উপরে বাড়ি, কোথায় বলছিলাম বাড়িটা? ঠিলার উপরে বাড়ি। ঠিলার উপরে বাড়িতে যখন ধোঁয়া উঠতেছে, ওই ঠিলার নিচে খেজুর বাগানে ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বাগানে খেজুর কাটতেছে, রাখালদেরকে নিয়ে, কাজের লোক নিয়ে খেজুর কাটতেছে। নবী যখন মদিনায় আসছিলেন তখন খেজুর কাটার সিজন ছিল, জুলাই মাস ছিল। কি মাস ছিল? আর জুলাই মাস ছিল। ওই সময় খেজুর কাটার ধুম। আরবের একটাই ফসল, এটা হলো খেজুর। এই খেজুর কাটার টাইম ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, উনি রইসুল ইহুদ, ইহুদিদের লিডার ছিলেন, ইহুদি পাদ্রী ছিলেন। উনি তখন মুসলমান হন নাই। উনি ওই বাগানে খেজুর কাটতেছিলেন। উনি যখন দেখলেন ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ধোঁয়া উঠতেছে, তখন উনি বুঝে ফেলাইছে নিশ্চয় আমার দোস্তের বাড়িতে কোনো বিয়ার অনুষ্ঠান চলছে, নিশ্চয় কোনো দাওয়াতের অনুষ্ঠান, নতুবা ডেক বইছে। এইভাবে ধোঁয়া উঠতেছে, কারণটা কি? গোলাম রে পাঠায়, জলদি যা, আমার দোস্তের বাড়িতে কি আর অনুষ্ঠান দেখে, আমার তো দাওয়াত দেয় নাই। আমার দোস্তের বাড়িতে বড় অনুষ্ঠান দেখা যায়, যেভাবে ধোঁয়া উঠতেছে, নিশ্চয় রান্না বাড়ার কোনো আয়োজন, কিন্তু আমারও দাওয়াত দিল না। ঘটনাটা কি? গোলাম গেছে, গোলাম দৌড়ায় যায়, ঘুরে আসে, কত স্যার, ও স্যার শুনেন, আমার মালিক শুনেন, যে এতদিন পর্যন্ত আপনি তাওরাত শরীফ পইরা পইরা যে আখিরি নবীর গল্প আমাদেরকে শোনাইতেন, ওই রহমতুল লিল আলামিন আপনার দোস্তের বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ আনছে। যে নবীর ঘটনা তাওরাত পড়ে পড়ে আমাদেরকে শুনাইতেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে। আপনার বন্ধু নবীর আগমনকে স্বাগতম জানায় খুশিতে মেজবান দিয়ে দিছে। এই যে মেজবানের ডেক চলতেছে, আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে এক দৌড় দিছে। কি কইলে? নবী আইছে, নবী আইছে, নবী আইছে, নবী আইছে, কই দৌড়টা দিছে রে। এক দৌড়ে পাহাড়ের উপরে উঠে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে যায় পড়ছে। কেডা? ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি যায় পড়ছে। ওরে দমের উপরে দম ফেলতেছে, মানে কি ফাঁপাইতেছে। নিচে জায়গা থেকে উপরে উঠলে কষ্ট হয় না? কষ্ট হয় কিনা? নিচে জায়গা থেকে উপরে উঠছে, ফাঁপাইতেছে, দৌড়ায় কয়, আবু আমার দুস্থ আবু আইয়ুব আনসারী, তুই কই? তোর বাড়িতে নবী তশরিফ আনছে, তুই তো আমারে কইলি না, তুই তো আমারে জানাইলে না। আমি নবীরে দেখতে আইছি, নবীর কাছে লয়ে যা। আবু আইয়ুব আনসারী কই, তোর কাছে জানাইবো? তুই হলো ইহুদির বাচ্চা, আমরা মুসলমান, মুসলমানদের নবী আইছে, তোর আবার আমর ঠাকিয়ে, তোর আবার প্রমোদ কিসের, তোরে দাওয়াত দেই নাই। আবু আইয়ুব আনসারী কয়, তুই জানোস না, এই নবীরে পাইলে আর ইহুদি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। আমার নবীর সাথে একটু দেখা করতে দে, নবীর সাথে দেখা করতে দে। আবু আইয়ুব আনসারী কয়, না মুটেও না, তুমি ইহুদি, তুমি কেন নবীর সাথে দেখা করবা? আবু আইয়ুব আনসারী, তুই নবীর সাথে পরামর্শ কর, নবী যদি অনুমতি দে তাহলে আমার দেখতে দিবি, নবী অনুমতি না দিলে আমি যাব না নবীর কাছে। তখন আবু আইয়ুব আনসারী যায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত ভদ্রলোক, উনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইহুদিদের পাদ্রী, ইহুদি তাওরাত কিতাবটা পুরা মুখস্থ। এই লোকটা আপনাকে দেখতে আইছে। এতক্ষণ তো সব মুসলমানরা আইছে, আর এখন আইছে ইহুদির বাচ্চা, এখন কি করা? রসুল কর নাম কি? কর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কয়, এর নাম আমি মক্কায় থেকে শুনছি, আইতে দে, আইতে দে, বাধা দিস না। আল্লাহু আকবার।
রাস্তা খুলে গেছে। আবু আনসার এক দোস্ত, তোর জন্য পারমিশন হয়েছে, যা রওনা কর। আব্দুল্লাহ ইবনে সালাম মাঝখান দিয়ে রাস্তা পায়া এক দৌড়ে নবীর কাছে যায়া এমন ভাবে সাউনি দিছে, ও নবীর দিকে ছায়াই রয়েছে, ছায়াই রয়েছে। আল্লাহ নবীকে ফদ্দল, বসো হে আব্দুল্লাহ, তুমি বসো। ফদ্দল এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা বসো। আব্দুল্লাহ ইবনে সালাম করেছিল, আমার বইতে কইেন না, আমি প্রাণটা বইরা আপনারা দেখা লই। মনটা বইরা দেখছে, দেখার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আল্লাহ আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, এটা 100% সত্যবাদী নবী। জোরে কর আল্লাহু আকবার। এই লোক মিথ্যাবাদী হইতে পারে না, আমি সত্যবাদী, খোদার কসম। ওয়াল্লাহি লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাযাব, খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এটা বলার সাথে সাথে নবী কয়, কেমনে বুঝলা এটা মিথ্যাবাদীর চেহারা নয়? হুজুর, তাওরাত শরীফ আমার সিনার ভিতরে মুখস্থ। তাওরাতের মধ্যে এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। তাওরাতের লাইনের সাথে আপনার চেহারাটা মিলাইছি, আমি হুবহু মিল পাইছি, কোনো বেশ কম পাই নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, আব্দুল্লাহ, যদি তোর এতই বিশ্বাস হয় তাহলে মুসলমান হয়ে যায়, কালমা পড়। আব্দুল্লাহ কৌদুর, কালমা আমি একলা বললে কি লাভ? আমি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদি থুয়ে আইছি, এরা খেজুর কাটতেছে, আমি কি এদের সবাইকে নিয়ে আসবো কিনা? আমি যদি মুসলমান হই, এরা আমার ভক্ত ইহুদিরা সব মুসলমান হয়ে যাবে। নবী কয়, ঠিক আছে, এদেরকে নিয়ে আয়। একা মুসলমান হইস না, এদেরকে ডাইকে আন। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, দৌড়ে যায়, ইহুদিরা এতদিন যে নবীর গল্প শুনাইছি, এই নবী মদিনা আইসা গেছে রে, জলদি আয়। খেজুর সারা জীবন কাটতে পারবে কিন্তু নবী পাইবি না। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিছে, সব ইহুদিরা কাশি থুইয়া, দাও থুইয়া, ফালাইয়া, খেজুর কাটা থুইয়া দৌড়ে আইছে। আব্দুল্লাহ ইবনে সালাম কখন চুসনি কইতা, তোদেরকে এত বছর যে তাওরাত পড়ে পড়ে যে আখিরি নবীর সুসংবাদ শোনাইতাম, এই আখিরি নবীর সাথে আমার দেখা হয়েছে গো কোথায়? আমার দোস্ত আবু আইয়ুব আনসারীর বাড়ি উঠানে বয়ে রয়েছে, সাহাবীরা গোল মিটিং দেয়া আটকায় রাখছে। চল ওদের কাছে যাই, যদি আমি সত্য মনে করি, কালমা পড়ি, তোরাও মুসলমান অভিনী কমু। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন করব আপনাকে, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম মুসলমান হয়ে যাব। আর আমি যখন মুসলমান হয়ে যাব, আমার সাথী ইহুদিরা সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী কয়, তিনটা প্রশ্ন আরো করবে না, যত খুশি এত প্রশ্ন করে, ইনশাআল্লাহ বর্ডার ফড উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার। ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম কয়, তাওরাত শরীফে একটা প্রশ্ন, ইনজিল শরীফে করবো একটা, আর জবুর কিতাব থেকে করবো একটা। তিন কিতাব থেকে তিনটা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝে নিব আপনি আল্লাহর নবী। আর যখন আমি কালমাটা পড়ে ফেলবো, দেখবেন আমার সব বাগানের ইহুদিরা সবই মুসলমান হয়ে যাবে। নবীকে প্রশ্ন করো। এবার ইহুদি প্রথম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জান্নাতে ঢোকার পর নতুন অতিথিরা জান্নাতে যখন ঢুকবে, জান্নাতের অতিথিরা জান্নাতে ঢোকার পর আল্লাহ জান্নাতে প্রথম একটা নাস্তা দিবে। কি দিবে? প্রথম একটা নাস্তা দিবে। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে? এটা কি ডাইল ভাজি আর পরোটা দিবে, নাকি তুন্দুল রুটি দিয়ে মুগ ডাল দিবে, নাকি হালুয়া দিয়ে রুটি দিবে, নাকি গরম ভাত আর ডাইল আর আলু ভর্তা দিবে? কি জিনিস দিয়ে জান্নাতের নাস্তাটা দিবে? এটা আপনার যদি সত্য নবী হন তাহলে আপনি বলতে পারবেন, বলেন। নবী ডাক দেখো, বেটা এটা কোনো ব্যাপার নেই, আল্লাহ তাআলা বোয়াল মাছের কলেজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া গোটা জান্নাতীদেরকে নাস্তা করাবে। আল্লাহু আকবার। কি দিয়া? বোয়াল মাছের কলিজা দিয়া
এখন কি পরিমাণ বোয়াল মাছ থাকবে জান্নাতে, কি পরিমাণ কলিজা সংগ্রহ করবে আল্লাহ। মাছের কলিজা দিয়ে কোন মাছ? বোয়াল মাছ। মাছের কলিজা নবী বলছে, আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করছে ওদুর কোন মাছ? মাছের কলিজা তো বুঝলাম, কোন মাছ? রুই মাছ না কাতল মাছ? নবী কো ওই মাছ যে মাছ আল্লাহ নবী ইউনুস নবীকে পেটের মধ্যে রাখছিল। যখন আল্লাহু আকবার, ওই মাছের কলিজা আল্লাহ কবুল করছে, যে মাছ আল্লাহর পয়গম্বর ইউনুসকে 40 দিন পেটের মধ্যে রাখছে, হজম করে নাই, গিল খায় নাই, আবার আস্থা নবীটারে কিনারা এনে ভূমি করে রাইখা দিছে। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বুঝতে পারছে এটা কি মাছ, কি মাছ, এরকম কি মাছ। আমি কি বয়ান ছেড়ে দিব? একটু লম্বা হয়ে গেল, আয়াতের তাফসীরে শেষ করা লাগতো না, মা বোনদের কিছু ওয়াজ লাগতো না, লাগবো কিনা? হ্যাঁ, বলতে থাকবো। ও মা গো, প্রায় 1.5 ঘন্টা তো হয়ে গেছে, আরো আধা ঘন্টা চলুক, কতক্ষণ, ঠিক কিনা? ও মা আর 1 ঘন্টা কোন জন্য? আমি প্রতিদিন ওয়াজ করি 3টে, কমপক্ষে কয়টা? প্রতি রাত্রে আমার বয়ান থাকে কয়টা? আজকে 3টে, কোনোদিন 4টেও থাকে, 4টেও মিস হয় না, তো ডেলি 4টা থাকে না। যেমন গতকালকে ছিল 3টা, আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 4টা, 3টা। কিন্তু আজকে আল্লাহর কি কুদরত, একটা। কটা? একবার একটা, হুদা একটা। আমি 50 মিনিট উপরে বয়ান তো করি না, বেশি হইলে 1 ঘন্টা। এরপরে আমার টুকায় পাইব কেউ, বাবা গাড়ি ফুট করে বিদায়। কিন্তু আজকে আল্লাহ মিলাই দিছে। এই প্রোগ্রাম আপনাদের ছিল না, প্রোগ্রাম ছিল গোবিন্দ দাসী। হ্যাঁ, গোবিন্দ দাসী ছিল। ওরা 2 গ্রুপে মারামারি করে আপনাদের ভাগ্যটা খুলে দিচ্ছে। নাহলে মুফতি ওলিউল্লাহর 1 বছর আগে সিরিয়াল পাওয়া যায় না। ও দোস্ত, কোরআন থেকে তাফসীর চলছে, শুনতে রাজি আছো? কয়টা প্রশ্ন করছিল? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির লিডার নবীকে কয়টা প্রশ্ন করছিল? 1 নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতীদেরকে কোন আইটেম দিয়ে নাস্তা খাওয়াবে? আল্লাহ নবী বলেন মাছের কলিজা দিয়া। কি দিয়া? মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিছে, যেই মাত্র নবী উত্তরটা দিছে, আব্দুল্লাহ ইবনে সালামকে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যই বলছেন। হ্যাঁ কাদা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত কিতাব শরীফে। জোরে বল আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে এমনই লেখা আছে, মাছের কলিজা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা করাবে। আচ্ছা, নবী কয় এবার দ্বিতীয় প্রশ্ন করো। নবী কয় দ্বিতীয়, এবার ইহুদি কয় 2 নম্বর প্রশ্ন হলো হুজুর ছেলে হয় কেন, মেয়ে হয় কেন? আল্লাহ দেয়। আল্লাহ তো দেয়, ঠিক আছে, এরপরে কোন বাহ্যিক কোন কারণ আছে কিনা? নবী আছে। কি কারণ? ইযা গালাবা মা উর রজুলে আলা মা ইল মারাতে বা তালিদুল ওয়ালাদু আর রাজুলা, যদি পুরুষের পানি নারীর পানির উপরে বিজয় লাভ করে, মিলন যুদ্ধে যদি স্বামী জিতে যায়, এই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, ছেলেটা হবে বাচ্চা, বাচ্চাটা হবে ছেলে। আল্লাহু আকবার। আর মিলন যুদ্ধে যদি স্বামী হেরে যায়, স্ত্রী জিতে যায়, স্বামীটা আউট হয়ে গেছে, কিন্তু স্ত্রীটা আউট হয় নাই, অনেক পরে ওনারটা আউট হয়েছে। এই মিলন যুদ্ধে যদি স্ত্রী জিতে যায়, স্বামী পরাজিত হয়ে যায়, নবী বলেন ওই মিলনে যদি রেহেমে বাচ্চা ঢুকে, পানি ঢুকে, এই পানিতে মেয়ে হবে শতবার। সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে, শব্দটা এইভাবে, ইদা গালাবা মাউর রজুলে, যখন প্রাধান্যত্ব তৈরি করবে, ইদা গালাবা মানে যখন বিজয় লাভ করবে, মাউর রজুলে, মা মানে ফানি, রজুল মানে পুরুষ, যখন পুরুষের ফানি বিজয় লাভ করবে, আলামা ইল মারাতে, নারীর ফানির উপরে, পুরুষের ফানি নারীর ফানির উপরে বিজয় লাভ করবে, মানে বুঝেন তো? এটা ছোট বাচ্চারা বুঝবে না, যারা বিয়ে শাদী করছে তারা বুঝবে, সাবালেকরা বুঝবে। মিলন যুদ্ধে যদি স্বামীরা বিজয় লাভ করে, আর এই মিলনের উত্তেজনায় রেহেমের ভিতরে পানি ঢুকে, সন্তানটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। আর যদি মিলন যুদ্ধে স্ত্রীরা বিজয় লাভ করে, স্বামীরা দুর্বল, হিরোইন ইয়াবা বাবা খায়া যৌবন দিছে পানিতে ভাসায়া, টুক্কা টুক্কায় আউট হয়ে যায়, কিন্তু মেয়ের আউট হয় না। এই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চাটা মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে। আল্লাহু আকবার। সাহাবী কয় যদি মেয়ে না হয়, ও মেয়ে যদি নাও হয়, অন্তত এই বাচ্চাটা তার মার কালার হয়,
বাপ কালো মা সুন্দর, বাচ্চারা সুন্দর। কিন্তু মার কালার নাও হয়, নাহলে মার চরিত্র হইল ভাই এই বাচ্চাটা মার। আর যদি বাবারটা বিজয় লাভ করে ছেলে হবে, ছেলে যদি না হয় মেয়ে হয়, তাহলে মেয়েটা মার সুন্দর কালারটা না হয় বাবার কালো কালার হইব। ছেলে হয় না, মেয়ে হয়েছে, মেয়ে হলে মেয়েটা বাপের কালার পাইব। দেখা গেছে বাপ কালো মা সুন্দর, বাবা আশা করছিল একটা সুন্দরী মাই আল্লাহ দিব এর মার মতো হলে, কিন্তু মা মেয়ে হয়ে গেছে বাপের মতো। এরকম হয় কিনা? হয় কিনা? এটারও কারণ আছে। আল্লাহ নবী এত সুন্দর করে উত্তরটা দিলেন, সাহাবী কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি শতভাগ সত্য বলেছেন, এমনই পাইছি আমি আসমান কিতাবে। আল্লাহু আকবার। রাসূল কয় আবার 3 নম্বর প্রশ্ন কর। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম কো 3 নম্বর প্রশ্ন, মাযা আলামাতুস সাহ। নবী গো কিয়ামতের আলামত তো বহু আছে, কিন্তু একদম কিয়ামতের কাছাকাছি যে বড় বড় আলামত গুলো দেখা দিবে, যেগুলো দেখা দিলে একদম কিয়ামত কাছে এসে যাবে, ওই আলামত গুলো কি? রাসূল টাস টাস করে বলা শুরু করলেন, ইজাত তুকিজাল ফাইয়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যুহারাতিল কায়নাতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া যুহারাতিল কায়নাতু ওয়াল মাআসি ওয়া লা'না আখির হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ফান্তাদিরু ইনদা যালিকা রিহান হামারা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া ফাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা। আল্লাহ নবীকে প্রশ্ন করছে কিয়ামতের বড় বড় আলামগুলো কি? আল্লাহ নবী ফটাফট বলে দিলেন। যখন নবী বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি শতভাগ সত্য বলেছেন, এমনই আসমানি কিতাবে পাইছি। নবীকে আবার প্রশ্ন কর। হুজুর প্রশ্ন 3টা শেষ, আর লাগতো না, এখন কি করবে? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইছে, পিছন থেকে ইহুদির খেজুর বাগান থেকে আইছিল পয়সার সবটি নবীর পায়ের মধ্যে পড়ে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়। করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। শুরু করবো মারহাবা। মেয়ে বুড়ো যাদের সব কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেখো, যাও এবার যাও, সবাই বাগান থেকে খেজুর কাটা তুই আইসো, সবাই বাগানে যাও, খেজুর কাটো যাও। খেজুর কাটা শেষ হলে এরপরে আইসো। সাহাবীরা, নতুন সাহাবীরা কালমা পড়ে মুসলমান হয়েছে, সব খেজুর বাগানে গেছে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে খেজুর কাটার জন্য। খেজুর খাইটা খেজুর উঠাইয়া গোলা ভরার পর আবার নবীজির দরবারে আইছে। নবী গো তোমরা কেমন আছো? খুব ভালো আছো। ইসলামের জীবন কেমন চলছে? হুজুর খুব ভালোই চলছে। আচ্ছা, এতদিন তো তোমরা ইহুদি ছিলা, এখন তো এই যে 2-3 মাস হয়েছে তোমরা মুসলমান হয়েছো, এখন কি ইহুদি ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো সংঘাত আছে নাকি? কোনো টাক্করাও আছে নাকি? কোনো সংঘর্ষ লাগে? হুজুর লাগে না, সব ঠিকঠাক আছে, কিন্তু 2টা জিনিস। কটা জিনিস? 2টা জিনিসের সংঘর্ষ লাগে। কই কি জিনিস? 1 নম্বর জিনিস হলো, ইহুদি ধর্মের মাঝে সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার। কি বার? জোরে কোন?
এখনো ইহুদিরা কিবারে ছুটি দেয়, এখনো খ্রিস্টানরা ইহুদিরা সপ্তাহ ছুটি কিবারে দেয়, শনি রবিবারে দেয়, ওরা শুক্রবার দেয় না। ইহুদি ধর্মের সপ্তাহ দিন ছিল শনিবার, ঈদের দিন ছিল শনিবার, সপ্তাহ ছুটিও ছিল শনিবার। কিন্তু মুসলমান হইয়া দেখি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হয়েছে শুক্রবার। এই যে ফেস্টা লাগছে। আমি আগে শনিবারে রোজা রাখতাম, নফল রোজা, এটা সোয়াব বেশি, কিন্তু মুসলমান হওয়ার পরে আমার ফেস লাগিয়ে গেছে। এখন কি করবো? আমি কি শনিবারে রাখবো না শুক্রবারে রাখবো? নবী কই তুই কি করবে? আব্দুল্লাহ ইবনে সালাম কো রাসূল, তাওরাতটা আমার সিনার মধ্যে মুখস্থ, এই বিবেচনায় আমার মাথায় আসতেছে আমি দুইটাই রাখবো রোজা, একটা শনিবারে রাখবো আর একটা শুক্রবারে রাখবো, দুইটাই রাখবো, যেটাই লাগিয়ে যায়। শুনছেন কথা? দুইটাই করবো, জায়গায় লেগে যায়। নমাজও করবো, আবার মন্দিরে যায় রাম কৃষ্ণ কমু, যেটাই লেগে যায়। আছে না কিন্তু মুসলমান মসজিদে আল্লাহ আল্লাহ, মন্দিরে রাম রাম করে, আছে কিনা? মন্দিরে যা তিলক পরে, সিঁদুর পরে, মসজিদে আল্লাহ হেজাব টেজাব পরে একবারে আবার খাটি ফাক্কা মুসলমান রাবিয়া বসরি, আবার মন্দিরে গেলে আবার খাট্টা হিন্দু ঠাকুর। কথা কোন ঠিক কিনা? এরকম আছে কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ভুল ত্রুটিয়া মাফ করেন, মেইন ফতোয়া তো আপনি দিবেন, কিন্তু আমার যেহেতু জিজ্ঞাসা করছেন এই জন্য আমি চিন্তা করতে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। রোজা দুইটা রাখবো, আগে শনিবারে রাখতো, শনিবারটাও ঠিক রাখবো, আবার শুক্রবার নতুন ইসলাম ধর্মের শুক্রবারও ঠিক রাখবো, দুইটাই রাখবো, যেটাই লাগে। নবী কয়, হবে না, শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর। ও যে আয়াত পড়ছিলাম 208 নম্বর আয়াত, এই আয়াতের শানে নুজুল বয়ান করতেছি এতক্ষণে। কি জন্য আয়াতটা নাযিল হয়েছিল? এক নম্বর কারণ এটা। দুই নম্বর, নবী বললেন আর কি সমস্যা ইসলাম ধর্মের সাথে? তুমি তো 80 বছর ইহুদি ধর্ম পালন করছো, আজকে 80 দিন হয়েছে মুসলমান ধর্ম পালন করো। দুই ধর্মের মধ্যে সাংঘর্ষিক আর কি পাইছো? হুজুর, আরেকটা সাংঘর্ষিক বিষয় পাইছি, হইল আগে যখন আমরা ইহুদি ছিলাম তখন উটের দুধ খাওয়া নিষেধ ছিল, চর্বি খাওয়া নিষেধ ছিল, শুধু গোশতটা খাওয়া যাইত। ইহুদি ধর্মের বিধান হলো গরু, উট, বেড়া, দুম্বা, এগুলোর গোশত গুলো খাওয়া যাবে। গোশতের সাথে সাথে চর্বি থাকে না, তেল থাকে না, তেলের টুকরা গুলো সাদা সাদা, এটি খাওয়া হারাম। এগুলো কাইটে কাইটে চাকুতে ফালাই দিতে হয়। আমরা তো ফালাই না। আমরা 1 কেজি গোশত কিনলে এক কত চর্বি থাকে। কথা ঠিক কিনা? 750 টাকা 1 কেজি গোশত কিনলে 250 হলো হাড্ডি, 250 হলো তেল, আর আধা কেজি গোশত, 750। কথা ঠিক কিনা? অথচ ইহুদি ধর্মের মধ্যে তেল এটা আগে কাইটে ফালাই দিত। তেল খাওয়াই হারাম। চর্বি আর কি, যেটাকে চর্বি বলা হয়, এই চর্বি কি ছিল? হারাম ছিল। এবং দুধ খাওয়া, উটের দুধ খাওয়া, গাভীর দুধ খাওয়া তাদের জন্য হারাম ছিল। এখন আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর, ইসলাম ধর্মের সাথে আগের ইহুদি ধর্মের তেমন সংঘর্ষ নাই, দুইটা সংঘর্ষ। একটা তো বললাম শুক্রবার শনিবারের সংঘর্ষ, আরেকটা হলো ইহুদি ধর্মের মধ্যে গোশত খাওয়া বৈধ ছিল, চর্বি খাওয়া নিষেধ ছিল, আর দুধ খাওয়া নিষেধ ছিল। কিন্তু ইসলামে আইসা দেখি দুধ হলো 1 নম্বর খাবার, সারাবান তহুর, এটা মহাপবিত্র খাবার। এইটার উপরে প্রোটিন যুক্ত কোন হাই প্রোটিন কোন খাবারই নাই। এটা মহাপবিত্র জিনিস, নবী রাসূলরা পর্যন্ত খায়। সুতরাং এখন আমি তো বড় ফেঁসে পড়ে গেলাম। এখন আমি যে মুসলমান হয়েছি, আমি কি এখন কি চর্বি খাইতে পারবো আর দুধও পান করতে পারবো, না ইহুদি ধর্ম অনুযায়ী ছেড়ে দিতে হবে? রাসূলকে, এখন তুমি মুসলমান হয়েছো না? হয়েছি তো। তোমার মনে কি কয়? তুমি একজন ইহুদি ধর্মের পণ্ডিত হিসাবে, ইহুদি ধর্মের একজন পাদ্রী হিসাবে তুমি বলো তো কি কইলে ফতোয়াটা ভালো হয় বলো। আপনি তো ফতোয়া দিবেন, তবে আমার মতামত হইল চর্বি আর দুধ এটা না খাওয়াটাই ভালো। কারণ এত বছর যেহেতু খাই নাই, 40 বছর 80 বছর বয়স হয়েছে, খাই নাই, আর বুড়ো কালে ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন খাইলেও পেট খারাপ করবো, কারণ এটার প্রতি একটা ঘৃণা এসে গেছে। সুতরাং আর খাইতাম না, এটা নিয়ত করছি। রাসূল তো হবে না, চর্বিও খাও, গোশতও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দুইটা ফতোয়া যখন নবী দিল তাকে, আব্দুল্লাহ ইবনে সালামকে, আব্দুল্লাহ ইবনে সালামের ফতোয়ার সাথে কিন্তু নবীটা মিলতেছে না। কথা ঠিক কিনা? এটি সংশোধন করে নতুন ফতোয়া নবী দিছে। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর, এই যে ফতোয়াটি আপনি দিলেন, এগুলোকে আপনি দিলেন নাকি আল্লাহ দিলেন?
মানে কি আপনার পক্ষ থেকে বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলছেন, ওহির মাধ্যমে বলছেন? এটা একটু জানতে চাই। রসুলকে কি বলি, কি বললি, আমি দিলাম আর আল্লাহ দিল মানে কি? আমি কি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নিজেই বলছেন আমার বন্ধু মনের পক্ষ থেকে একটা কথাও কয় না, আমি যেটা ওহির মাধ্যমে পাঠাই ওই গল্প ওই নবী উম্মতের শোনায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আমি আমার পক্ষ থেকে কিছুই বলি নাই, আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকেই। যেই প্রশ্নটা করছে হুজুর, এই যে দুইটা ফতোয়া আপনি দিলেন, একটা হইলো শুক্রবার ধরতে হবে, শনিবার থাকতে হবে, আর হইলো চর্বিও খাইতে হবে, দুধও খাইতে হবে, ইসলামে কমপ্লিট ঢুকতে হবে। এই যে ফতোয়া গুলো দিলেন, আমি তো চাইছিলাম শুক্রবার দড়ি, শনিবারও দড়ি, দুইটাই থাক। আমি বলছিলাম যেহেতু চর্বি আগে খাই নাই, দুধও খাই না, এটা বাদ থাক। আগের বহাল দুইটা ফতোয়া তাওরাত অনুযায়ী চলবো, আর বাকি ফতোয়াটি কোরআন শরীফ অনুযায়ী চলবো। তাহলে দুটা ধর্মের উপর আমল হয়ে যাক। আপনি বললেন যে না, এই ধর্ম ছাড়তে হবে, কমপ্লিট এই ধর্মে ঢুকতে হবে। এই কথাটা কি আপনার পক্ষ থেকে বলেছেন না আল্লাহর পক্ষ থেকে? যেই নবী প্রশ্ন করতে সাথে সাথে জিবরাইল এসে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিবরাইলে 208 নম্বর আয়াত নিয়া সাথে সাথে আইসা কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেরকম আল্লাহু আকবার। দোস্ত আল্লাহ ডাক দিয়ে আমার ইমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ নো মুসলিম আব্দুল্লাহ ইবনে সালাম শোন, ও খেজুর বাগান থেকে চাষীরা আইছো, তোমরা ঈমান গ্রহণ করছো, তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। শনিবার ছেড়ে দাও, শুক্রবারে ঢুকে যাও। দুধ তোমরা গোশত যেমনে খাও, চর্বি এমনে খাও, দুধ এমনে খাও, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানে বুদ্ধি দিবে এতদিন খাই নাই আর খায়া লাভ রাখি, এই কথা মাইনো না। শয়তানে বুদ্ধি দিবে শুক্রবার রোজা একটা রাখবো, শনিবার একটা রাখি, যেটাই লাগে যায় এইটাও মাইনো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। এ দোস্ত আয়াতে কারিমার শানে নজুল বললাম, তরজমা বললাম, এবার তাফসীর কারা শুনতে রাজি আছেন? আকবার লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। এমন এক মোনাজাত দিব আজকে, চোখের পানি দিয়া যারা মোনাজাত অতীতে কোনোদিন করো নাই, আশা করি আজকে চোখে পানি আসবো। এই মোনাজাত কারা কারা আশা করবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদেরকে 5টা মিনিট আমি একটু দম লই, জিরাই। 1.5 ঘন্টা হয়েছে। একটানা হার্টের কথা বললে হার্ট দুপ দুপ করতে থাকে, হার্টবিট বেড়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, এই যে সভাপতি সাহেব একটা আবেদন আপনাদের